بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين اللهم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا मोहब्बतेर साथे पढ़ेन अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا الحمد لله আল্লাহ পাকের শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজকে 11ই রবিউল আউয়াল আজকে যে চাঁদ উদিত হয়েছে এটা হলো 11ই রবিউল আউয়াল দিন হবে কালকে 12ই রবিউল আউয়ালের 19শে অক্টোবর 2018 ইংরেজি আজকে রোজ মঙ্গলবার 20শে নভেম্বর তা আজকে মঙ্গলবার শেষ হয়ে গেল রবিউল আউয়াল শুরু হয়েছে 12 তাই না 12 শুরু হয়েছে তো আগামীকাল সারাদিন 12 থাকবে কালকে 12 কালকে যারা রবিউল আউয়ালের 12 তারিখ মনে করবে সন্ধ্যার পর তারা 13 তারিখ হয়ে যাবে তাহলে আমরাই সঠিক তারিখে 12 তারিখের রাত্রে আমরাই মানে প্রোগ্রামটা আমাদের চিন্তাটাই সঠিক হয়েছে কালকে সরকারি ছুটি না আগামীকালকে সরকারি ছুটি এই পৃথিবীর জমিনে এই 12ই রবিউল আউয়াল কিভাবে নবীজি দুনিয়া আসছেন কিভাবে আল্লাহ বানাইছেন কোথায় ছিলেন সব বয়ান করে এই পর্ব 4 পর্ব শেষ হয়ে গেছে আজকে পঞ্চম পর্ব নবীজির উপরে
আল্লাহ তাআলা ওহী নাযিল করেছিলেন, জ্বর হয়েছিল মারাত্মক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসে নবীজি অত্যন্ত জ্বরে কাতরাইতেছিলেন। খাদিজা মাথায় পানি দিচ্ছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রাণের স্বামী। তখন তো রাসূলুল্লাহ বলেন নেই, তখনও রাসূলুল্লাহর খবর হয় নাই। হে আমার প্রাণের স্বামী, এত বড় জ্বর কেন আপনার? বলছে, খাদিজা, কেন এই জ্বর দুনিয়ার সাধারণ কোনো জ্বর নয়। কিসের জ্বর এটা? ল্যাপের পরে ল্যাপ দিচ্ছে, মাথায় পানি দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। জ্বর খালি বাড়তেছে, জ্বর খালি বাড়তেই আছে। রাত্র যত গভীর হচ্ছে, সকালের দিক হচ্ছে, আরো জ্বর খালি বাড়তেই আছে, কাঁপতেছে। সেই সময় তো আর থার্মোমিটার ছিল না দুনিয়াতে, থার্মোমিটার দিয়ে দেখবে জ্বর কত। পট করে একজন ডাক্তার ডেকে আনবে, দুনিয়া তো এরকম ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না সান্ত্বনা দিচ্ছে, আল্লাহ ভালো করবে, আপনার জ্বর ভালো হবে, আপনি সবর করেন। বলছে, খাদিজা, হঠাৎ করে কেন জ্বর উঠলো? আপনার কি ঠান্ডা লাগিছে? কি ঠান্ডা লাগাইছিলেন? কারণ যেই জায়গা নবীজি থাকতো সেখানে ঠান্ডাও লাগতে পারে, গরমও হতে পারে। হাজী সাহেবরা এখানে অনেকে আছেন, আমাদের ভাই নজরুল সাহেব, আমাদের হাজী সাহেব, কত দোয়া ওনার জন্য। এইখানে যত মাহফিল হয়েছে, এই মাহফিলের সামনে বসে থাকতো স্টেজে উনি, আর আল্লাহ পাকের কাছে কানতেন নবীজির জীবনী শুনে। আর আমি বারবার ওনার দিকে চেয়ে দোয়া করতাম যে আল্লাহ তাকে কাবা শরীফে দিও। আল্লাহ একবার না, দুইবার না, অল্প দিনের মধ্যে আল্লাহ 3 বার তাকে কাবা শরীফে দিছে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আশা করি জীবনে আরো কয়েকবার উনি যেতে পারবেন, এটা আমার মন বলে। কারণ উনি কান্দেন আল্লাহ নবীজির রওজায় যাওয়ার জন্য। যে নাকি আল্লাহর নবীর রওজায় যাওয়ার জন্য কান্দে, আল্লাহ তাআলা যাওয়ার জন্য কোন রাস্তা যে আল্লাহ খুলে দিবেন, কোন ব্যবস্থা যে আল্লাহ করে দিবেন, এটা আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ জানে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আর আমার প্রাণের স্বামী, কেন এত জ্বর হলো? আল্লাহ রাবি বলেন, খাদিজা, এটা কোনো সাধারণ জ্বর নয়। এই গভীর রজনীতে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিছিলেন। আমার আখিরি জামানার নবী বলে আল্লাহ ঘোষণা করেছেন। কোরআন শরীফ আমার পরে নাযিল হইছে। ওই কোরআন শরীফ আমি বহন করেছি। খাদিজারে আমাকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। ও খাদিজা, আমি এই জন্য বেশি পেরেশান হয়ে গেছি, এই জন্য আমি কান্দি। আমার মা নাই, মায়ের আমি এতিম, বাবারে কোনোদিন দেখি নাই। মাও নেই, বাবা নাই। আমি ছিলাম এই দেশের সব থেকে গরিব। আমি যদি কোনো মানুষের কাছে যাই কলেমার দাওয়াত দিই, কেউ কি এই কলেমা পড়বে, এই জন্য আমি আরো বেশি পেরেশান হয়ে গেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চোখের পানিগুলি মোছার, চোখের পানি ছেড়ে দিয়ে দাদা করে খাদিজা নিজেও কাঁদেন আর বলে, আমার প্রাণের স্বামী, জীবনে আমি কোনোদিন, যতদিন আপনার সংসার করি, কোনোদিন আমি কোনো অন্যায় তো দেখি নাই, চিন্তাও করতে পারি না। নিজে না খাইয়া মানুষকে যে খাওয়ায়, যে মিথ্যা জীবনে বলে না, যে সব থেকে বড় ইনসাফকারী, যে সব থেকে ধৈর্য ধারণকারী, এমন আখলাক আমি দেখি নাই দুনিয়ার কোনো মানুষের ভিতরে। আমি তাওরীত কিতাবে যতদূর পড়েছি, যতদূর শুনছি, আপনি আখিরি জামানার পয়গম্বর। এই পৃথিবীর কোনো মানুষ যদি কলেমা না পড়ে, আমি হাত বাড়ায় দিলাম, আমাকে আপনি আগে কলেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার একজন স্ত্রী তার স্বামী সব কিছু মানতে পারে, কিন্তু বাড়ি যে কর না, যত টাকারই মালিক হন না কেন, যে আমি নবী হয়ে আইছি, যাটা উঠোয়ে জীবনের সব কিছু মানছি, তোমার মতো স্বামী আজকে তুইও চলে যাবো। কারণ আল্লাহরে মানি, যারা আল্লাহরে মানি, বিশ্বাস করছে তোমার নবী মানবো, এই নবী কথা কইলে কেউ শুনবে না। নবীওয়ালা গুণ থাকতে হবে। নবীজির মধ্যে এই নবীওয়ালা গুণ পাইছিলেন।
নবী তো এমনই ছিল, নবীজির চেহারার দিকে আল্লাহ এমন সুন্দর করে নবীজিকে বানাইছিলেন, তার চেহারার মধ্যে আল্লাহ এমন এক কাশিস দিছিলেন, এমন এক ঝলমলি, এমন এক আলো আল্লাহ তাআলা দান করছিলেন। নবীর চেহারার দিকে যে চাইতো, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এমন এক কাশিস দিতেন, সে চিরজীবনের জন্য তার ভক্ত হয়ে যেত, তার পাগল হয়ে যেত। ধরে কোন সুবহান। নবীজির দাঁত মোবারককে আল্লাহ এমন সুন্দর বানাইছিলেন, নবীজি যখন হাসতেন তার দাঁতের ভিতর থেকে হীরা মণি মুক্তার মতো কেমন যেন একটা ফোকাস বেরোত, মানুষ দেখতেই মনে চাইতো। নবীজির চুলকে আল্লাহ এমন সুন্দর বানাইছিলেন, এমন সুন্দর সোজা, এরকম চুল দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা বানায় নাই। নবীজির আখলাক কেমন আল্লাহ বানাইছিলেন, দুনিয়ার কোনো মানুষের আখলাক এরম বানান নেই। এজন্য নবীজির সংস্পর্শে জীবনে যে কিছু সময় বইছে, এমন তার পাগল হয়েছে, জীবনটা তার জন্য দিয়ে দিছে, তারপরে নবীকে তুই কোথাও যায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে সিজদা করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, দোয়া করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাতো ভাই, নবীজির কি হয়, হযরত আবু তালিবের ছেলে, নবীজির ঘরেই থাকতেন, নবীজির সঙ্গেই থাকতেন। 12 বছর তার বয়স। তিনি দেখেন দুইজন কি যেন কান্দে, কি যেন চায়, সিজদা করে। বলে, বাইরে কি আপনি বলেন, কি আপনারা চান? আমার কাছে এত ভালো লাগে, আমার কি একটু বলবেন? নবীজি হযরত আলীকে বললেন। বলার পর আলী বলল যে, হ্যাঁ আপনি সত্যিই নবী, আপনার মধ্যে গুণ দেখা যায়, তাহলে আমারও আপনি এই কলেমা শিখেন, আমিও নামাজ পড়বো, আমিও আল্লাহরে ডাকবো। আর দেরি নেই, নবীজির হাতে হাত দিয়ে বললেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা রাত নবীজির ঘুম হয় নাই। নবী চিন্তা করলেন, আমি কাকে যাই প্রথমে দাওয়াত দেব? মনে করলো আমার একজন বন্ধু আবু বকর, তাকে দাওয়াত দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুম হয় নাই। আবু বকর চিন্তা করলেন, এই আসমানকে বানাইল, জমিনকে বানাইছে, আমারে কে বানাইছে, কেন আমি দুনিয়া আইছি, কুল কিনারা পাই না। চিন্তা করলে আমার একটা বন্ধু আছে মুহাম্মদ, তার কাছে যাই আমি সকালবেলায় সব কিছু বলবো। আর নবীজি চিন্তা করলেন, আমার একটা বন্ধু, সব থেকে বড় বন্ধু আবু বকর এই মক্কা শরীফের ভিতরে, তার কাছে যাই আমি সকালবেলায় কলেমার দাওয়াত দেব। কি মনের মধ্যে দুইজনের মিল হয়ে গেছে। দেখে আবু বকর সিদ্দিক ফজরের পরেই নবীজির বাড়ির দিকে রওনা দিছেন, আর নবীজিও ফজরের পরে আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে রওনা দিছে। মাঝখান জায়গায় দুইজনের দেখা রাস্তার ভিতরে। আবু বকর সিদ্দিক দেখে, কিরে আমার বন্ধু দিয়ে এদিকে আসতেছে। নবীজি দেখে যে কিরে আবু বকর দিয়ে এদিকে আসতেছে। আবু বকর সিদ্দিক নবীরে দেখে খুশি হয়ে দৌড় দিছে। ধরে কান সুবহানাল্লাহ। কিরে বন্ধু, এত সকালবেলায় কোথায় তুমি যাও? নবীজিও তাড়াতাড়ি সামনের দিকে দৌড় দিছে। কিরে বন্ধু, তুমি কোন দিকে যাচ্ছ? দুইজনের গলায় গলায় ধরে আবু বকর সিদ্দিক নবীজির চুমা দেয়, নবীজি আবু বকর সিদ্দিকের চুমা দেয়। আবু বকর, এত সকাল বেলায় কোন দিকে রওনা দিলেন? আবু বকর বলে, বন্ধুরা আমি কোথাও যাই না, আমি আপনার বাড়ি যাইতেছিলাম একটা পরামর্শের জন্য। আপনি এত সকালবেলায় কোথার থেকে? ডাক দিয়ে বলে, আবু বকর আমি হয়তো তোমার বাড়ি যাইতেছিলাম একটা কথা বলার জন্য। মিলছে নি মনের সাথে? আবু বকর ডাক দিয়ে বলে, আপনার তো আসার দরকার নাই, আপনি আমারে খবর দিলেই তো আমি যাইতে পারতাম, কষ্ট করে কেন আসলেন? আমার মন চাইছে তাই আইছি। কি জন্য আইছেন আগে বলেন? ডাক দিয়ে কয়, আবু বকর
আমি যদি তোমার একটা কথা বলি তুমি মানবা নি আবু বকর? বলেন আপনি কি বলবেন? আবু বকর, আমি হেরা গুহার ভিতরে আমার প্রভুর ধ্যান মগ্ন করি, ওই জায়গায় গতকালকে জিবরিল আমিন আসছে। ও আবু বকর, আল্লাহর কোরআন শরীফ আমার পরে নাযিল হইছে, আখির জামানার নবী আমাকে আল্লাহ নিযুক্ত করেছেন, আর কোনো নবী দুনিয়া আসবে না। আমার পরে এই কলেমা নাযিল হইছে, এই কলেমা পড়বানি রে আবু বকর। তুই আবু বকর সিদ্দিক দু চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার আর বলতে হবে না, তৌরিত কিতাবে, ইনজিল কিতাবে, জব্বুর কিতাবে যা আমি পড়ছি সব মিলে গেছে। ওই সাথে মিলে আমি দেখছি আপনি আখির জামানার পয়গম্বর। আমার আর পরীক্ষা করা লাগবে না, আমার দেখা লাগবে না, আমার আপনি পড়াইয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। চতুর্থ নম্বর মুসলমান হয়েছিলেন হযরত যায়েদ বিন হারিসা। নাম কি? এক একজনের যদি ঘটনা বলতে যাই অনেক সময় লাগবে। যায়েদ বিন হারিসা চতুর্থ নম্বর মুসলমান। পঞ্চম নম্বর মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলমান হয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। গত পর্বে আমি বুঝাইছিলাম যে উসমান গনি কে? নবীজির দুইজন মেয়ে বিবাহ করছিলেন। কয়জন? নবীজির দুইজন মেয়ে বিবাহ করছিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সেই হিসেবে হযরত আলী নবীজির জামাতা, নবীজির জামাই, আর উসমান গনি নবীজির জামাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মেয়ে দিছিলেন নবীজিকে, অত্যন্ত আপনজন তারা। এরপরে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। তারপরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। এরকম একজন করে মুসলমান হতে লাগলো। কাফের বেদিনেরা মুসলমানদের উপরে আক্রমণ, মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন আস্তে আস্তে বাড়ায় দিল। আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাদশাহী চাই আমরা দিয়ে দিব, সুন্দরী মেয়ে চাই আমরা দিয়ে দেবো, যা চাই তাই দেব, কিন্তু এই কলেমার দাওয়াত বন্ধ করতে বলো। নবীজি এসে বললেন, বুঝালেন। লোকজন তো এসে আমাকে বলতেছে, ডাক দিয়ে বলে, চাচা এটা তো সম্ভব, একটা বিবাহ দেওয়া, আরব দেশে সুন্দরী মেয়ে আমার সাথে বিয়ে দেওয়াটা তো সম্ভব, আমার বাচ্চা বানায় দেওয়া তো সম্ভব, সবাই ভোট দিয়ে বাচ্চা বানায় দিল, কিন্তু ওই আকাশের তান আমার হাতে এনে দেওয়া সম্ভব? অসম্ভব। সূর্য আমার হাতে আনে অসম্ভব। যদি চাঁদ এনেও আমার হাতে দেয়, সূর্য আনেও আমার হাতে দেয়, এত বড় অসম্ভব কাজকেও যদি দুনিয়ার মানুষ সম্ভব করতে পারে, তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহীদের দাওয়াত আমি একটা সেকেন্ডের জন্য বন্ধ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল নবীজির অত্যাচার করা শুরু করলো। এক সময় নবীজি কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজারে আমি আসছি, আমি ওযু করে আসি, 2 রাকাত নামাজ পড়ে কিছু থাকলে রেডি করো, ক্ষুধার যন্ত্রণায় 3 দিন খাইনি নবীজি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন বাড়িতে নেই, নবীজি সব রেডি করে খানা পিনা রেডি করতেছেন। নবীজি ওযু করে কাবা শরীফের ভিতরে যে 2 রাকাত নামাজ দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার কয়ে নামাজ পড়ে হাত উঠে উম্মতের জন্য কানবে, সিজদায় পড়ে উম্মতের জন্য কানছে। আবু জাহেল হঠাৎ করে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছে, এই মুহূর্তে কেউ নাই। এই সুযোগে আবু জাহেল কোথাতে বিশাল বড় এক উটের নাড়ি বুড়ি 2-3 জন ধরে আইনে নবীজির একদম মাথা হইতে একেবারে কোমর পর্যন্ত মাথার উপরে চাপা দিছে। একটা উটের ভুড়ি তো অনেক বড়, আর নবীজি 3 দিন খায় না, দুর্বল শরীর, এমনভাবে চাপা পড়িছে নবীজি আর নড়েও আর ওটা নড়াতে পারতেছে না, শ্বাস বন্ধ হয়ে আসতেছে। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফাতেমা রে, তোমার আব্বাকে ডাক দাও, রুটি তৈরি হয়ে গেছে। পিছর বাহিরে এসে ফাতেমা ডাকতেছে, আব্বা, রুটি নিয়ে আম্মা বসে আছে, আব্বা আব্বা।
আব্বার কোনো খবর নেই। সামনে অগ্রসর হয়েছে, একটা লোকের সাথে দেখা হয়েছে, তুমি আব্বা আব্বা করে চিল্লাচ্ছ, তোমার আব্বা তো এই কাবা শরীফের মধ্যে সিজদায় পড়ে আছে, কে যেন উটের নাড়ি ভুড়ি তোমার আব্বার মাথার পরে চাপা দিছে, আমার মনে হয় এত সময় তোমার আব্বা জিন্দা নাই। ফাতেমা এই কথা শুনে একটা চিৎকার দিয়ে দৌড় দিছে। কোন কি আপনি? মেয়ে না, আর কার মেয়ে? নবীজির মেয়ে, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদার ইনি হবেন, সমস্ত মেয়েদের সরদার ইনি হবেন। কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আর জান্নাতের সমস্ত পুরুষদের সরদার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা একটা চিৎকার দিয়ে দৌড় দিলেন। কাবা শরীফের ভিতরে যে দেখে সিজদায় পড়ে আছে নবীজি, বাবারে দেখা যায় না, শুধু পাও দুটো দেখা যায়, পুরো বডি ওই নাড়ি বুড়ি, উটের ওই নাড়ি বুড়িটা একদম শরীরের উপরে, ওই নাড়ি বুড়ি ধরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না টানাটানি করে, ছোট মানুষ সরাইতে পারে না, চিল্লে চাল্লা নাড়ি বুড়ি সরায় যাও। আবার আব্বা আছে না, না আছে, চিল্লে চাব্বা গো। নবীজি কথা বলতে শ্বাস বন্ধ হয়ে গেছে, তার শ্বাসিয়ে ছাড়তে পারতেছে না। ফাতেমা টানতেছে আর চিল্লাচ্ছে, অনেক সময় টানাটানির পরে সরে না যখন, আল্লাহ বলে জিব্রাইল রে এখনো বসে আসো তুমি, তাড়াতাড়ি যে ফাতেমার হাতের সাথে একটু হাত লাগাও। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ থেকে জিবরিল আমিন এক পলকের মধ্যে মক্কা শরীফের ভিতরে এসে ফাতেমার হাতের সাথে একটু হাত লাগাইলে উটের নাড়ি বুড়ি এক পাশে পড়ে যায়। নবীজি বিরাট বড় করে হা করে একটা শ্বাস ফেলে নিজের শ্বাস নিলেন। অনেকক্ষণ শ্বাস বন্ধ হয়ে রয়েছে। শ্বাস নেওয়ার পরে ফাতেমা নবীজির গলা জড়া ধরে কাঁদতেছে, বাবারে তুমি নিজে না খেয়ে মানুষকে খাওয়াও, তুমি একটা কাপড় থাকলে, দুইটা কাপড় থাকলে একটা গরিব আসলে দিয়ে দাও, কোনো দিন দেখি নাই কোনো মেহমান আসলে তুমি খাইছো, তোমার খানা দিয়ে দাও, তোমার ব্যবহার কত সুন্দর, কোনো দিন একটা মিথ্যা বললে না, কোনো মানুষকে কষ্ট দিলে না, তারপরে তোমার উপরে কোন জাহেলের দলেরা এরকম করছে। হাত দুইখান উঠে ফাতেমা কাঁদতেছে যে আল্লাহ, যারা আমার বাবার সাথে এই বেয়াদবি করছে, বাবারে মারার জন্য ষড়যন্ত্র করছে, আল্লাহ তাদের ধ্বংস করে দাও। ছোট মানুষ তো বদদোয়া করে ফেলাইছে। নবীজি আস্তে করে কষ্ট করে হাত কান দিয়ে ফাতেমার হাত কান টাইনে নিচের দিকে চাপে ধরিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলতে পারে না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ফাতেমা আমি আল্লাহর নবী, তুমি আমার মেয়ে, তুমি জান্নাতের সরদারিনী হবা। তুমি যদি বদদোয়া করো আর আমি নবীর দিলের ভিতরে যদি একটু আমিন বলে ফেলাই, এই মক্কা শরীফে আগুন লাগবে, সব ধ্বংস হয়ে যাবে। কার কানে আমি পড়াবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন দয়াল নবী ছিলেন, কেমন দয়া ছিল তার উম্মতের পরে, কেমন মায়া ছিল তার উম্মতের উপরে। আবু জাহেল এক এক সময় এক এক প্ল্যান করছে নবীরে মারার জন্য। নবীজি কাবা শরীফের পাশে দাঁড়াইয়ে নবী দাওয়াত দিতেছিলেন কালেমার, মানুষকে বুঝাইতেছিলেন। ওই পাষণ্ড আবু জাহেল জানে কোন জায়গার থেকে আসছে, আইসেই কোনো কথা নেই, বার্তা নেই। মানুষদেরকে আবু জাহেল জানে যে মানুষকে যদি এই কলেমার দাওয়াত দেয়, যারা খেয়াল করে শোনে তারা তো মুসলমান হয়ে যায়, তারা তো কিছু চিন্তাও করে না। নবীর চেহারার ভিতরে এমন কাশিস ছিল, চেহারা দেখলে মানুষের উঠতে পারতো না। আর নবীর কথার ভিতরে এমন একটা জাদু আল্লাহ তাআলা দান করছিলেন, জাদুর মতো, যে একদম যা বলে ওইটাই মানুষ শোনে, যা নবীজি বলতে চায় তাই মানুষ কেমন যেন দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল বুঝতে পারছে এই লোকগুলো তো মুসলমান হয়ে যাবে। পিছন থেকে এক লাঠি দিয়ে নবীজির মাথার উপরে এমন জোরে এক বাড়ি দিছে, টাস করে মাথাটা ফেটে ফিঙ্কে দিয়ে রক্ত বেরোতে শুরু করছে। বাড়ি একটা দিয়ে আবু জাহেল চলে গেছে। মাহফিল লোকজন পণ্ড হয়ে গেছে, সব যার যার চলে গেছে। আবু জাহেল এই কাজ করার পরে নবীজি ঘরের ভিতরে যে মাথা চেপে ধরে মাথা বেঁধে নবীজি দর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। এটা কোন দিনের ঘটনা জানেন? নবীজির একজন চাচা ছিল আমির হামজা,
নাম কি? আমির হামজা। যারা মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, উহুদের পাহাড়ের পাশে, পাহাড়ের নিচে বিশাল বড় কবরস্থান। এই কবরস্থানের ভিতরে গালেবান 70 জন সাহাবী একটি কবরের মধ্যে শোয়া। সেখানে নবীজির চাচা আমির হামজার মাজার। সেখানে আল্লাহ তাআলা আজকের বয়ান যারা শুনবেন তাদেরকে যেন ওই আমির হামজার কবর জিয়ারত করার মতন আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলে দান। ওই দিন আমির হামজা সকালবেলায় অনেকদিন হরিণ শিকার করে না, তার মন চাইছে যে আজকে আমি একটা হরিণ শিকার করি। আমির হামজা সারাদিন ঘুরতে ঘুরতে কোনোই হরিণ পায় না। দুপুরের পর হয়ে গেছে, পায় না। আসরের পর হয়ে গেছে, কোনো হরিণ সামনে বাদেই না মোটে। প্রত্যেক দিন কিছু না কিছু শিকার হয়, আজকে মোটে কোনো সামনে কোনো শিকারই আসে না। মনে বলছে আজকে আর কোনো শিকারই পাবো না, আমি যাই গো বাড়ির দিকে। হঠাৎ করে দেখে যে একটা হরিণ সামনের দিক থেকে খুব মানে নাদুস নদুস একটা হরিণ সামনের দিকে আসতেছে। আর হামজা ওইখানে হরিণের দিকে তাক করতেছে, তীর মারবে। মনে করছে আমার দিকে তো আসতেছে, আরো কাছে আসুক, কাছে আসুক, সে তো আর আমাকে দেখতেছে না, কাছে কাছে আসলেই আমি তীর মারবো। হঠাৎ করে ওই হরিণের চোখ আমির হামজার চোখের উপরে পড়ে গেছে, আর আমির হামজার চোখও হরিণের চোখের উপর পড়ছে। তীর মারবে টান দিছে, এমন সময় হরিণ বুঝতে পারছে আমার তীর মারবে। হরিণ আসমানের দিকে সে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ গো, আমার তীর মারাইও না, আমি আমির হামজার সাথে একটা মিনিট একটু মানুষের মতো কথা বলবো, আমার মনের ব্যথাটা আমি তাকে বুঝাবো, আমার এই তৌফিকটুক দান করো, জোরে কোন সুবহানাল্লাহ। হরিণ যখন আল্লাহকে ডাক দিছে, হরিণের জবান খুলে আল্লাহ বলেন, হরিণ তুমি কথা বলো আমির হামজার সঙ্গে। তীর মারবে আমার সময় হরিণের জবান খুলে যায়। হরিণ চিৎকার দিয়ে ডেকে ডেকে বলছে, আমির হামজা, আমারে তীর মারো না রে আমির হামজা, তীর আমারে মারতে হবে না, আমি তো তোমার বাড়ির দিকে রওনা দিয়েছি এক নজর দেখার জন্য, রাহমাতুল লিল আলামিন। আমির হামজা কানে আওয়াজ যখন আসছে, কেমন যেন তার শরীর থরথর করে কাঁপ শুরু হয়েছে, হাত কাঁপতেছে। কয় কি? হরিণের জবান থেকে কি বেরোচ্ছে? আমির হামজা, আমাকে তীর মারতে হবে না, আমি তো এক নজর তোমার বাড়ির দিকে রওনা দিয়েছি, তোমার বাড়ির দিকে রওনা দিয়েছি রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য। আমির হামজার হাত যেন কাঁপতে কাঁপতে ধনুক নিচে পড়ে যায়। কি ব্যাপার? চোখের পানি ছেড়ে হরিণ কান্দে কেন? বাতিজারে দেখার জন্য হরিণী পাগল। আমি তার চাচা হইয়া, মানুষ হইয়া বুঝতে পারলাম না, চিনতে পারলাম না, কারণ কি আমি দৌড়াই, হরিণ কেন দেখতে যায় তারে। এই কথা বলে আমির হামজা শিকারি বাদ দিয়ে দৌড়ায় বাড়ির দিকে। দৌড়াইতে 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 আমির হামজা তার ঘরের দরজার সামনে এসে হাজির। নবীজির কাছে যাবে দৌড়ে, হঠাৎ করে দরজার সামনে যখন হাজির, দেখে আমির হামজার বিবি ওই দরজার পাশে দাঁড়ায়, মনে হয় তাকেই স্মরণ করতেছে, দুই চোখের পানি বেয়ে বেয়ে কাঁদতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমির হামজা এসে বিবির চোখের পানি দেখে ওদিকে হরিণের চোখের পানি দেখছে। ও বিবি, কি ব্যাপার এই দরজার পাশে দাঁড়াইয়া বিনয় বিনয় কেন কান্দো? কোন জিনিসের অভাব আমি তোমাকে রাখছি? টাকা পয়সা সোনা দানা হীরামণি মুক্ত কোনো জিনিসের অভাব নাই। উনি ধনী মানুষ ছিলেন, কোনো জিনিসের তো আমার অভাব নাই। এই ঘরে এমন কোনো জিনিস নাই যার অভাব। কি জন্য তুমি কাঁদছো আগে আমারে বলো। ডাক দিয়ে বলে, আমির হামজা, কোনো জিনিসের তো আমার অভাব নাই, কোনো জিনিসের কষ্ট জীবনে আমারে দেও নাই, আর আমিও জীবনে কোনো জিনিস তোমার কাছে চাই নাই, চাওয়ার প্রয়োজন হয় নাই। তবে আজকে একটা জিনিস চাইব, আমার দিবানি। এই কথাটাকে বলে ঘরে ঢোকো। একটা জিনিস আমি চাইব তোমার কাছে, আজ দিবানি আমার।
আমির হামজা ডাক দিয়ে বলে, কোনোদিন তো এমন ভাবে কথা বলো না। এই কান্দে, কিসে বেতনায়, কি ব্যথায় জানো, চোখের পানি ছেড়ে ছেড়ে বিনায় বিনায় কান্দে আর ডেকে ডেকে বলে, আমির হামজা দিবানি আমার আগে ওয়াদা দাও। আমির হামজা কয়, বিবিরে কোনোদিনই তো অভাব নাই, আর কোনোদিন তেমন ভাবে চাও নেই। আল্লাহর কসম করে বলছি, আমার জীবনের বিনিময়ে যদিও আজকে লাগে, তুমি যা চাইবা আমি তাই তোমারে এখন দিয়ে দেব। তাড়াতাড়ি বলো, কি চাও তুমি? এবার আমির হামজারে জড়ায় ধরে কান্দে আর বলে, তাহলে তুমি একটা কথা বলো, মোহাম্মদের কি বাপ আছে? বলে নাই। বাবারে কোনোদিন দেখছে? বলে না, কোনোদিন দেখি নাই। তোমার পাশে আসেন, তোমারে চাচা বলে যখন ডাক দেয়, বাবারে পাই না, মনে হয় তুমি তার বাবা। ঘরের কাছে এসে যখন চাচি আম্মা বলে আমারে ডাক দেয়, আমি সইতে পারি না। আমার কলিজার সন্তানের থেকে তার ডাক শুনলি আমার কলিজা ঠান্ডা। এমন একটা মানুষ তো আমি জীবনে পৃথিবীতে আছে আমি জানি না, এই দুনিয়া আসছে কিনা তাও আমি জানি না। নিজে না খাইয়া মানুষ যে খাওয়ায়, কোনদিন একটা মিথ্যা বলতে শুনি নাই, জোরে চিল্লাই একটা কথা বলতে শুনি নাই। এমন আদব, এমন আখলাক। ওই ভাতিজা আজকে যদি আমরা বাঁচে থাকতো আর যদি শুনতো আমার মোহাম্মদ রে কেউ মারিছে, আমরা সহ্য করতে পারতো? বলে না, পারতো না। আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো আর যদি শুনতো আমার মুহাম্মদ রে কাবা শরীফের পাশে কেউ বুইটাইছে, তার বদলা না নিয়ে পারতো? বলে না, পারতো না। তাহলে কাবা শরীফের পাশে আবু জাহেল খামাখা তারে কিছুই বলে নাই। ওই আবু জাহেল তার কলেমার দাওয়াত দিতেছিল, কোথার থেকে আসে এমন জোরে পিটান দিছে তার মাথা 2 টুকরা হয়েছে। বিচার না করে যদি বাড়ি আসো, জীবনে কোনো জিনিস আমি বলে পরিচয় দেব না। আমির হামজা একটা লোহার রড লইয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে কাবা শরীফের পাশে এসে দেখে আবু জাহেল লোকদেরকে নিয়ে গল্প করতেছে, হাঁটি ঠাট্টা করতেছে, নবীর গিবাত করতেছে, নিন্দামর্দ করতেছে। আবু জাহেল করে, আমির হামজা করে, আবু জাহেল মোহাম্মদের বাপ বেঁচে নেই কি মনে করেছিস? আমি তো তার চাচা লাগি, আমি তো বেঁচে আছি। এমন একটা মানুষ জীবনে কোনোদিন তোর সাথেও কি কোনোদিন বেয়াদবি করছে? বলে না। আর তোরে আর দুনিয়া আমি জিন্দা রাখবো না। তার মাথার পরে আঘাত করেছি রে আবু জাহেল, আজকে তোরে জিন্দা রাখবো না। এই কথা বলে নবীজির মহব্বতে ওই আমির হামজা আবু জাহেলের মাথার পরে এমন বাড়ি দিছে, আবু জাহেল ঘুল্লি দিয়ে নিচে পড়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। ফিঙ্কি দিয়ে আবু জাহেলের মাথার থেকে রক্ত বেরোচ্ছে। আর আমির হামজা বলে আসছে, কেউ যদি আমার ভাতিজার সঙ্গে বেয়াদবি করিস, আমির হামজা ছিল বাঘ, আল্লাহর বাঘ। ও হামজা তু আসাদুল্লাহিল গালিব। নবীজি বলেন, আমির হামজা এত বড় যোদ্ধা ছিল, আল্লাহ তাআলা তারে বাঘ হিসেবে ঘোষণা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাঘের মতো তিনি আক্রমণ করতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার একটা দৌড় দিয়েছেন, ভাতিজারে দেখার লেগে দৌড় দিতেন। নবীজি দরজা ঠেলে দিয়ে ওই ঘরের মধ্যে 2খানা হাত উঠে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ কোন সময়ে ওই আমির হামজা ঘরে ঢুকছে, দরজার পাশে যে আগে দাঁড়াইছে, দাঁড়ায় শোনে ঘরের ভিতরে ভাতিজা কান্দে আর বলে, আয় আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম। আজকে যদি আমার মা শুনতো আমারে কেউ মারিছে, আমার মা বসে থাকতে পারতো না, আমার বাবা নাই। আব্দুল্লাহ বেঁচে থাকলে আব্দুল্লাহ সহ্য করতে পারতো না। এ আল্লাহ, নবীজির কাছে নবীজি আল্লাহর কাছে হাত উঠে উঠে কাঁদতেছে। এমন সময় ধাক্কা দিয়ে আমি আপনার নবীজির সামনে হাজির। ডাক দিয়ে করে, ভাতিজা তুমি কান্দো না। নবীজির চোখের পানি মুছার কয়, কান্দো না, তোমার বাবা নাই, চাচা বেঁচে আছে।
চাচারে দেখে। আর এই কথা শুনে নবীজি আর হাউ বাউ করে কাঁদতেছে, আরো বেশি করে তার কান্নার। তুমি চিন্তা করো না, আমি তো বেঁচে আছি, আমি তো তোমার চাচা লাগি, বাপ নাই। হাউমাউ করে যখন আবু জাহেল, আমির হামজা দেখে নবীজি কাঁদতেছে, আর তোমার কাঁদতে হবে না, তুমি কি মানুষ আমি হরিণের জবান থেকে শুনছি। ওই কাবা শরীফের পাশে আবু জাহেলের মাথার উপরে পিটাই আমি তার প্রতিশোধ নিয়ে তোমার কাছে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, চাচা আবু জাহেলকে পিটাইছেন এই জন্য আমি খুশি হই নাই। কি হইলে তুমি খুশি হও? দেরি করো না, তোমার সাথীর সঙ্গে আমি ওয়াদা দিয়ে আইছি। কি হইলে খুশি হও, দেরি করো না। আমারে বলো চাচা যান, আপনার এই জবান থেকে যদি আমি কলেমা শুনি আপনি মুসলমান হইছেন, আমি খুশি হব। আর দেরি করো না, এই যে হাত দুইখানা বাড়ায় দিয়ে কয় আমারে তুমি পড়াইয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। দুরূদ শরীফ পড়েন মদিনাতুল মুনাব্বারায়, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে যারো দিল ভাই এ জগতে কান্দে না, রোজা সরে বাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, সাহাবীরা কিভাবে এই দুনিয়া ইসলাম গ্রহণ করেছেন, কিভাবে যুদ্ধ বিগ্রহ করছেন, এই কথা বলতে গেলে বহু সময় লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল সব থেকে নবীরে বেশি কষ্ট দিছে। আবু জাহেল যখন দেখলো যে যতই প্ল্যান করি, যতই কিছু করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিন থেকে দূরে নেওয়া যাচ্ছে না। দলে দলে কাতারে কাতারে মানুষ মক্কায় মদিনায় বিভিন্ন দেশে নবীজি দেখেও নাই, নবীজির নাম শুনতেছে, মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা পৃথিবীতে ছড়ায় যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল মিটিং ডাকলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ছেড়ে দেওয়ার দরকার নেই, তারে কতল করে দাও। কে কতল করতে পারবা? আমি তারে 100 উট পুরস্কার দেব। জোরে কান সুবহানাল্লাহ। 100 উট পুরস্কার দেবে। উটের কথা শুনে হযরত ওমর ডাক দিয়ে কয় আমি কতল করবো। কারণ নাউজুবিল্লাহ। সবাই বলল হ্যাঁ ওমর তুমি কতল করতে পারো। ওমর তলোয়ার নিয়ে নবীরে কতল করতে গেলেন। প্রতিমধ্যে তার বোনের সাথে আর তার ভগ্নির সাথে বোনের সাথে দেখা হলো। তাদের দুইজনটা বলল আমরা মুসলমান হয়েছি, তুমি আমাকেই মারো, মোহাম্মদের কিভাবে মারবা? দুই ভাই বোনরে যখন পিটাইছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, অনেক লম্বা কাহিনী। তখন তারা কোরআন শরীফ পড়তেছিল, তার বোন পড়তেছিল, সূরা তাহার এই আয়াত পর্যন্ত আসছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর ডাক দিয়ে বলে বোন কি পড়তেছিলি? বলে কোরআন শরীফ। বলে আমারে দেখাও। আমি এটা দেখবো। বলে না তোমারে দেখানো যাবে না,
তোমার হাতে দেওয়া যাবে না, তুমি নাপাক। হঠাৎ করে তার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি মায়া দিছে, কিভাবে তাহলে এই কোরআন শরীফ ধরতে হয়? বলে গোসল করে অজু করে ধরতে হয়। কিভাবে গোসল করে আমারে দেখায় দে। হযরত ওমর গোসল করিয়া অজু করিয়া কয় আমারে মুহাম্মদের কাছে নিয়ে চল। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির কাছে হযরত ওমর আসতেছে, সাহাবা একরামদেরকে নিয়ে নবীজি কলেমার দাওয়াত দিচ্ছে। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওমর তলোয়ার নিয়ে আসতেছে, আমরা দাঁড়ায় যাই, তার সঙ্গে যুদ্ধ করব। নবীজি বলে না, আসতে দাও, জায়গা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে ইনফরমেশন হয়ে গেছে। করে একদিন আগে নবীজি হাত উঠে কাঁদছিলেন আর বলছিলেন, আর আল্লাহ, এই আরব দেশের দুইজন লোক, ধনী এবং শক্তিশালী, একজন হলো হযরত ওমর আর একজন হলো আবু জাহেল। ওমরকে অথবা আবু জাহেলের দুইজনের একজন রে তুমি মুসলমান বানাইয়ে দাও, তোমার দিনের কাজ করতে আমার সুবিধা হবে। দুইজনের কথাই তো কইছে। আল্লাহ আবু জাহেলকে কবুল করলো না কেন? নবীজির জবান থেকে আগে হযরত ওমরের নাম বেরোইছিল। জোরে কান সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ ওমরকে কবুল করছে। নবীজির কাছে হযরত ওমর তলোয়ার ফেলায় দিয়ে মাথা নত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো বেয়াদব এই পৃথিবীতে আল্লাহ কেউ বানায় নাই। সারা জীবন আমি কাফেরদের সঙ্গে নাফরমানি করছি, আপনারে মারার জন্য 100 উটের মহব্বতে আমি দৌড়ে আইছি। আপনার চেহারার দিকে চাইয়ে আল্লাহ আমারে কেমন যেন পাগল বানায় ফেলি যে দূর থেকে। নবীজির চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ এমন এক কাশের হযরত ওমরের মধ্যে দিছে, পাগল হয়ে গেছে। নবীজির কাছে যে মাথা নত করে মাথা নিচের দিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমারে পড়ায়ে দেন। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর মুসলমান হওয়ার সাথে সাথে ডাক দিয়ে কে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দেবো কাবা শরীফে। কেন? আরে আরো কদিন পরে এটা আরো চুপে চুপে কলেমার দাওয়াত দিকে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার এই জান কার হাতে? আল্লাহর হাতে। মাল কার হাতে? আমার জীবনের মরণের মালিককে, জান্নাতের মালিক কিরা। ইমান কি পরিমাণ আইছে তাই দেখেন, একদম পুরো ইমান তার ভিতরে এমন আসছে। হুজুর আল্লাহর হাতে যখন সব কিছু, তাহলে আজান দিলি কাফেররা কি করবে? কি ভারে করুক না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজান দিয়ে দিছে এই খোলা ময়দানে কাবা শরীফের দাঁড়ায়। আজান যখন শুরু করেছে, কাফের বেদিনেরা মৌমাছির মতো ঘরের থেকে আবাল বৌদ্ধ বনিতা, ছেলেরা মেয়েরা বুড়ো বুড়ি সব বেরোয় আসতেছে নওজওয়ান তলোয়ার নিয়ে। কে এত বড় সাহস যে কাবা শরীফের পাশে আজান দিচ্ছে? হযরত ওমর বলে, এই কাফেরের গোষ্ঠীরা, ছেলেকে যদি এতিম বানাইতে থাকে আমার তলোয়ার সামনে আয়। স্বামী যদি কেউ বিধবা হইতে চাও আমার তলোয়ারের সামনে আসো, আমি মুসলমান হয়েছি। হযরত ওমরের এই ভয়ে তার চোখ রাঙ্গানিতে আর তলোয়ারের ঝঙ্কানিতে এক একজন করে পালায় পালায় ঘরের দিকে চলে গেল। সামনে আসার সাহস আর কেউ পায় নেই। জোরে কান সুবহানাল্লাহ। ইসলাম এত সহজে দুনিয়াতে আসে নাই। সাহাবা একরামদের রক্তের বিনিময়ে, নবীজির গায়ের রক্তের বিনিময়ে দুনিয়া ইসলাম আসছে। নবীজির মন চাইল তায়েফের ময়দানে যে আমি একটু কলেমার দাওয়াত দিই। এটা অনেক পরের একটা ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ঘটনা আমি গত পর্বে আপনাদের সামনে বয়ান করতেছিলাম, কিন্তু বয়ান করতে পারিনি এই সময় আমার অভাবে। আল্লাহ তাআলা আনহা নবীজির পিঠে তেল দিতেছিলেন, তেল মালিশ করতেছিলেন। আর নবীজির শরীর জান্নাতি শরীর, এত সুন্দর শরীর আল্লাহ তো দুনিয়া আর কেউ বানায় নেই। ইউসুফ আলাইহিস সালামরা আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছে। আরে কিছু ইউসুফ আলাইহিস সালামের চেয়ে আরো 70 গুণ সুন্দর করে আল্লাহ নবীজিরে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যারে না বলেন ইউসুফ আলাইহিস সালামের খবরই ছিল না দুনিয়াতে। তায়েফের ময়দানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তেল দিচ্ছে, আর দেখে যে বড় বড় গর্ত, ফক্স উঠলে যেরকম দাগ হয়ে যায়, তার হাতে, তার পিঠে, পেটে এরকম গর্ত গর্ত। নবীজি তেল মালিশ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় কোনোদিন মনে ফক্স হয়েছিল আপনার? বসন্ত উঠছিল, গোটা বসন্ত। নবীজি বলে, না রে আয়েশা,
আমার জীবনে আমার গায়ে মশা মাছি পড়ে না। সুবহানাল্লাহ বলে। আয়েশা, কোনো দিন জীবনে আমার গায়ে মশা পড়ে নাই, মাছি পড়ে নাই। এই পৃথিবীর যত প্রেসিডেন্ট আছে, সৌদি আরবের বাদশা কন, বিল ক্লিন্টন কন, ট্রাম্প কন, রাজা বাদশাহ, প্রধানমন্ত্রী কন, দুনিয়ার সব অস্ত্র তারে ভয় করে। তার কাছে যাইয়ে কেউ কষ্ট দিতে পারবে? এত সস্তা না। কয় গেট পার হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাইতে হবে, কয় গেট পার হয়ে প্রেসিডেন্টের কাছে যাইতে হবে, ট্রাম্পের কাছে। কিন্তু মশাই কোনো দিন খাতে রয়েছে ট্রাম্পরে। সৌদি আরবের বাদশাহ হোক, আমাকে বাদশাহ হোক, প্রধানমন্ত্রী হোক, মশাই কামড়ায় না কথা কর। মশাই কি কোনোদিন খাতে রয়েছে? বলে আপনি প্রধানমন্ত্রীতে আপনার একটু মাফ করি, চান্স পাইলে আরো জোরে কামড় দে। বলে আর থেকেও চান্স পায় না, তো আমি একটু ডকমতো কামড়টা দিয়ে দিই। কি কথা ঠিক কিনা কথা কর। মশা মাছিতেও কিন্তু আল্লাহর নবীর গায়ে জীবনে কোনোদিন মশা পড়ে নেই, মাছি পড়ে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গায়ে কোনো দিন মশা পড়ে নাই, মাছি পড়ে নাই, কোনো ফক্স হয় নেই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এত বড় বড় দাগ কিসে দেখা যায়? এই কথা যখন বলছে, নবীজির গাল বায়ে বেয়ে চোখের পানিগুলি জমিনের দিকে বেয়ে আসতেছে। কথা বলতে পারে না। নবীজি খালি কান্দে আর কান্দে। ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা চোখের পানি মুছায়, পানিতে বুক ভিজে যায়, দাড়ি ভিজে যায়, নবী খালি কান্দে, কথা বলি না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলেন না কেন? ডাক দিয়ে করে, আয়েশা, এগুলো কোনো ফক্সের দাগ না, এগুলো তায়েফের পাথরের আঘাত। বলেন কি ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসীরা কে এইভাবে আপনাকে মারিছে? নবীজি আরো কান্দে আর বলে, আয়েশা, জীবনে যত কষ্ট আমি করছি, যত কষ্ট আমার জীবনে হয়েছে এই পর্যন্ত, তায়েফের মতো কষ্ট আমার জীবনে আর কোনোদিন হয় না। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার তায়েফে মারছিল আমার একটু বলবেন আপনি? নবীজি কান্দেন আর বলেন, আয়েশা গো, ওই তায়েফের ময়দানে যাই আমি তায়েফবাসীদেরকে ডাক দিলাম। তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বললাম, ও তায়েফবাসীরা তোমরা আসো, আমি দুটি কথা বলবো। সব তায়েফবাসীরা হাজির হইল। নবী বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠে একদল বাঘ দাঁড়ায় রইছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য আইছে, তোমরা কি বিশ্বাস করবা আমার কথা? কাফেরেরা বলে, অবশ্যই বিশ্বাস করব, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনি আলামিন। ও তায়েফবাসী, আমি যদি বলি একদল শত্রু বিদেশ থেকে আইসা আক্রমণ করবে, তোমরা মানবা? বলে, অবশ্যই মানবো, আপনি আলামিন, আপনি বলেন, আমরা আপনার কথা মানব। নবী ডাক দিয়ে বলে, ও তায়েফবাসীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর বানিয়ে পাঠাইছে। তোমরা সবাই এই কলেমা পড়ো। এই কলেমা যদি পড়ো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, জান্নাতের ব্যবস্থা হবে। আমি তোমাদের জান্নাতের ব্যবস্থা করব। নবীজি একটা ভাষণ দিলেন, বয়ান করলেন, লম্বা বয়ান। এই বয়ান শোনার পরে কাফের বেদিনেরা নবীজিরে পাথর মারা শুরু করলো। আর বলল, মুহাম্মদ, এতদিন তোমারে মনে করি যে একটা ভালো মানুষ, আজকের থেকে মনে করলাম তুমি একটা পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল ঘোষণা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি কাঁদতে লাগলেন দাঁড়ায়, যে আল্লাহ আমার তো পাগল বলতেছে, আমার তো পাগল হিসেবে সারা দেশের মানুষ খিতাব করতেছে, আমি পাগল। দুই চোখের পানি ছেড়ে দরদর করে কাঁদতেছেন নবীজি, আল্লাহ আমি কি পাগল? আমাকে তো পাগল বলে খিতাব করতেছে সবাই। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, আর বন্ধুরে যে বানায় দাও, ওমা
সাহিবুকুম বিমাজনুন। আমার বন্ধু পাগল না, আমার বন্ধু ভালো। যারা বন্ধুরা যারা পাগল বলতেছে তারা সবাই পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করছে। আবু জেহেল কয় তুমি পাগল না, তুমি নবীও না। কারণ নাউজুবিল্লাহ, তুমি নবীও না, তুমি মিথ্যাবাদী। আবু জেহেল সব জায়গায় রটাইতেছে সে মিথ্যাবাদী, সে নবী না। নবীজি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আল্লাহ আমি কি জীবনে একটা মিথ্যা কথা বলছি? নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাইয়া বন্ধুরা আমার সালাম দাও, আর বন্ধুরে যে বলে দাও ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সবাই বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষ যদি আপনার নবী না মানে, রসুল না মানে, রসুল কেউ ভোট দিয়ে রসুল বানাইতে পারে না, কেউ ভোট দিয়ে নবী বানাইতে পারে না। আমি আল্লাহ ঘোষণা করতেছি আপনি একজন সত্য রসুল। ধরে কোন সুবহানাল্লাহ। রসুলদের মধ্যে আপনি একজন রসুল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি একজন সত্য রসুল। ধরে কোন সুবহানাল্লাহ। নবীজির মনের মধ্যে সান্ত্বনা পাইল। কাফের বেদিনেরা তায়েফের ময়দানে ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, পাথর মার। কাফের দলেরা সব দৌড়ইল বাড়ি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ানোর দরকার নেই, এটা পাগল। ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বললো ওই যেটা পাগল হয়েছে আমাদের দেশে, ফিডা পাথর মার, দুনিয়ার থেকে বিদায় করে দে। এরা রাগের ঠেলায় এমন রাগ উঠছে যে নবীজি চেহারাও দেখতে রাজি হয়নি, তারা রাগের ঠেলায় বাড়ি চলে গেছে। তারা নিজে হাতে মারার সাহস পায়নি, রাগ করে বাড়ি গেছে। বাড়ি যে কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিডা পাথর মার। ছেলেরা মেয়েরা পাগল আইছে, পাগলের পিছনে বাচ্চারা এমনি দৌড়ায় না কথা কর। পাগলে বাবু আর পাগলের দেখলি কয় বিটা, পাগলের ঢিলা মারে, পাথর মারে, থু মারে। স্বাভাবিক মানুষের একটা অভ্যাস আছে দুনিয়ায়। আর বাপ মা সবাই মিলে দুই পাগলরে মার হুকুম যখন করেছে, আর দেরি নেই, পাথর লিয়ে দৌড়ে আসতেছে সবাই। কাফের বেদিনেরাও শরীক হইছে, সবাই মিলে পাথর নিয়ে দৌড়াইতেছে। যাকে যাকে লোক আসতেছে, পাথর দুই হাতে পাথর। নবীজির সঙ্গে ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? হযরত যায়েদ সামনে দাঁড়ায় বলতেছে, ও কাফেরের দলেরা তোমরা পাথর মেরো না, এটা আল্লাহর নবী, যারে না বানাইলে আল্লাহ তোমারও বানাইতো না, আমারও বানাইতো না। এই আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত যে আল্লাহ যার জন্য বানাইছে তার গায়ে পাথর মারো না। যত মারা আমারে মারো, আমি শুয়ে পড়লাম জমিনে। কাফের বেদিনেরা বলে, যায়েদ রে, আমরা তোমারে মারার জন্য আসিনি, তুমি সরো। আমাদের মা বাবা আত্মীয় স্বজন বলছে ওই যে মুহাম্মদ তিনি পাগল, আমরা পাগল রে মারার জন্য আইছি। তারা এমনভাবে পাথর মারতে শুরু করলো, নবীজির মাথার পরে পাথর এসে কাইটে টুকরা টুকরা হয়ে গেল। গায়ের উপরে পড়ে, মুখের উপরে পড়ে, পিঠের উপরে, হাতের উপরে, যেখানে এক একটা পাথর পড়ে পিঠের পরে গোশত উঠে চায়, এমন জোরে জোরে বড় বড় পাথর মারে। ফিঙ্কি দিয়ে পাথরের আঘাত সহ্য করতে না পারে একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে ওই তায়েফের ময়দানে পড়ে যায় রে রাহমাতুল লিল আলামিন। এমনি কি ইসলাম দুনিয়াইছে? নবীজি একটু নড়াচড়া যে উঠছে, আবার তারা পাথর মারছেন। নবীজি আবার বেহুশ হয়ে পড়ে গেছেন। আবার কিছুক্ষণ পরে একটু হুসাইলে ওরা দেখছে মরে নাই, কয় মরে নাই, পাথর মার, যতক্ষণ না মরবে আমরা ফিরে যাব না। পাথর মেরে মেরে যখন দেখছে নবীজি আর নড়ে না, এখন তারা কনফার্ম হয়ে গেছে মুহাম্মদ কত। বাড়ির দিকে সব ফিরে দৌড়ে গেছে, মুহাম্মদ আর নড়ে না। কিছুক্ষণ নবীজি বেহুশ হয়ে কায়ত হয়ে পড়ে গেছেন। হযরত যায়েদ মনে করছে নবীজি নাই, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, আর নবীজির রক্তগুলো মুছতেছে যায়েদ।
আর রক্তগুলো নিয়ে নিজের মুখে, নিজের হাতে, নিজের বুকে, নিজের মাথায় মাখতেছে। আরে আমার নবীর যার জন্য আল্লাহ দুনিয়া বানাইছে তার রক্ত তায়েফের ময়দানে পড়বে। এমনি ইসলাম আইছে দুনিয়ায়, সেই নবীজির যার জন্য দুনিয়া আল্লাহরে পাইছি, নবীজির জীবনী শুনবো, তাও আমরা জীবনভর ঘুরে ফিরে বেড়াই। আজকে যারা এখানে আসছেন তাদের কপাল, এই নবীজির জীবনী শুনে যারা কানবেন, যাদের অন্তর কানবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম, এই চোখের পানি যে আল্লাহর দুয়ারে দাঁড়াবে, এই চোখের পানির কাছে যে আল্লাহ তাআলা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ, এটা আমার কথা না। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, সূর্য মাথার উপরে আসবেন, এই জমিন পুড়ে পুড়ে তামা হয়ে যাবেন, মানুষগুলো পানি পানি বলে চিল্লাবে। আল্লাহ রাব্বুল আলামিন নেকি প্রতিবেদন করবে, দেখবে কিছু নেকি কম হয়ে গেছে, সামান্য কিছু নেকি কম হয়েছে। নামাজ পড়ছি আমরা, রোজা রাখছি, আল্লাহ ডাকছি, কিন্তু কিছু নেকি কম হয়ে গেছে। আল্লাহ বলবেন, যাও আমার বান্দারে জাহান্নামে নিয়ে যাও। হাতে পায়ে কড়া লাগাইয়া টেনে টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন কানবে আর বলবে, আল্লাহ শুনছিলাম কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করবে, নবীর চেহারাও দেখি নাই। আমার নবী আরশে আজিমের গোড়ায় সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কানবেন। এমন সময় একদল ফেরেশতারা যে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার উম্মত জাহান্নামে যায়। নবীজি একটা চিৎকার দিয়ে দৌড় দেবেন, দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কাছে কাছে উম্মতটা যখন জাহান্নামে ফেলাই দিবে, ফেলানোর ভাব করছে, নবী ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও, যাইও না। ফেরেশতারা দাঁড়াবে না, যাইতে থাকবেন, টানতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে কত বড় বেয়াদবি রে, রাহমাতুল্লিল আলামিন ডাকতেছে আর তোমরা দাঁড়াইতেছো না। একটা কদম সামনে অগ্রসর হওয়ার আর তোমাদের কোনো ক্ষমতা নাই। ফেরেশতারা চলতে পারবে না, ফেরেশতারা থেমে যাবে। কোথায় নিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ, নেকি বদি ওজন করছি, নেকির পাল্লা একটু কম হয়েছে, বদের পাল্লা একটু বেশি হয়ে গেছে, কিছুদিনের জন্য জাহান্নামে নিয়ে যাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মনে কিছু নিও না ও ফেরেশতারা, একটু নেকি বদি ওজন করো, আমি নবী দেখবো কতটুকু নেকি কম হইছে। ফেরেশতারা নেকের পাল্লায় নেকি দেবে, বদের পাল্লায় বদি দেবে। আমার নবীজি পকেটের মধ্যে হাত ঢুকাইয়া একটা ছোট্ট কি কাগজ পাবেন, এই কাগজটা নেকির পাল্লায় দিলে, নেকির পাল্লা ধরে টান দিলে দেখা যাবে উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যায়। এরা কোন নেকের পাল্লা, কোন কাগজ? যারা এই পৃথিবীর জমিনে নবীজির করুণ কাহিনী শুনে দুই চোখের পানি ছেড়ে দরদর করে কাঁদছিল, ওই পানি নবীজির রওজায় হাজির। এই চোখের পানি, এই কাগজ হলো চোখের পানি। আমার আল্লাহ বলবেন, আমার বান্দারে জাহান্নামে নিও না, আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ ওই কিয়ামতের ময়দানে কাজে আসবে না, ওই নবীজি সুপারিশ করবেন। জান্নাতের হুকুম পাইয়া ওর একটা দৌড় দিয়ে লোকটা যাইয়া নবীজির পাও দুই কেন জড়াইয়ে ধরে বিড়াইয়া বিড়াইয়া কান্দে আর বলে, মুসাফির, ও মুসাফির, আপনি কে? আপনার বাড়ি কোথায়? কোথায় আপনার ঘর আর কোথায় আপনার বাড়ি?
আপনারে চিনলাম না, কিয়ামতের ময়দানে মা বাপ ভাই বোন একটা নেকি দিল না। এই কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলেন, আপনার পরিচয় না দিলে কদম মোবারক ছাড়ব না। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে মাথার পরে হাত রেখে দিয়ে বলে, তুই আমার চেনস নাই? ওই বিসমিল্লাহ মাদ্রাসার মসজিদে, সুবহানাল্লাহ মসজিদে বসে বসে 12 রবিউল আউয়াল আমার জীবনে শুনছিলে, আর গাল বেয়ে তোমার চোখের পানিগুলি জমিনে নেমে আইছিল। আমি আর কেউ না, ওই এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কিয়ামতের ময়দানে তো কাঁদবেন নবীজি, দুনিয়ায় এখনো রওজার মধ্যে নবীজি কাঁদেন। ये कब्र में भी मुस्तफा रो रो कर आंखें बहे, कहते थे सुबह शाम या उम्मती या उम्मती। এখনো রওজার ভিতরে আমার নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজি আল্লাহ তাআলা আস্তে আস্তে কাফের বেদিনেরা অত্যাচার জুলুম নবীজির উপরে বাড়ায় দিল। নবীজি হঠাৎ করে একটু হুশ আসছেন। নবীজি এখন কোথায়? তায়েফের ময়দানে। কোথায় নবীজি? তায়েফের মাটি বেহুশ হয়ে পড়ে আছেন রক্তাক্ত অবস্থায়। একটু হুশ আটার পরে ডাক দিয়ে বলে, যায় এখন কোন সময়? নামাজের সময় হয়েছে। নামাজের কত খেয়াল নবী, জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর এখন আসরের সময়। জায়েদরা উঠেন, আমি বসতেন, আস্তে আস্তে করে হাতে বট দিয়ে দেখে সমস্ত গায়ে নবীজির রক্ত। জায়েদ একটু পানির ব্যবস্থা করতে পারবি? জায়েদ দৌড়ে মানুষের কাছে লোটা লয়ান বদলা নিয়ে যায়, কয় ও ভাইরা একটু পানি দিবানি? বলে কার নামের পানি? মুহাম্মদ নামের পানি। বলে তারে আমরা পানি দেব না, সে পাগল। নবীজির পাগল বলে পানি পর্যন্ত দেয় না। জায়েদ কান্দার বলে একটু পানি দাও, যার ওসিলায় পানি দুনিয়ায় পাইছো, পানি দেওয়া কাফের একটু এক মহিলা না এক পুরুষ একটু দয়া হয়েছে, পানি দিছে, যে একটু পানি যা নিয়ে যা, তোর পাগল নবীরে নিয়ে ধোয়া। নবীজি ওই পানি দিয়েও জুল করিয়া অজু করিয়া নবীজি আসরের নামাজ পড়েন। দুইখানা হাত উঠে ওই তায়েফের ময়দানে যখন পাও ধুইতে গেছে, জুতা খুলতে পারে না, জুতার মধ্যে রক্ত যে এমনভাবে আটকে গেছে, জুতা নবীজি খুলতে পারে না, চিল্লায়। বহু কষ্ট করে জুতা খুলেন, পাও দুই হাত দুইখানা উঠাইয়া মোনাজাতের মধ্যে কান্দে আর বলে, আয় আল্লাহ। চক্ষু বন্ধ করে তার প্রভুকে সে ডাকছে। দুনিয়ার আমার মালিককে চাইব কার কাছে? ভালো কে ভালো করে কে? মন্দ করে কে? সুখের মালিক কে? জোরে বলেন মৌতার মালিক কে? সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কাছে দুইখানে হাত উঠে কাঁদতেছে, আল্লাহ আমি তো এতিম, আয় আল্লাহ আমার মা নাই, আল্লাহ আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম। এই তায়েফের ময়দানে কাফের বেদিনেরা তোমার কলেমার দাওয়াত দিছে, ওরা আমারে মারলো। ইয়া আল্লাহ তারা আমারে চিনতে পারে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই আমি তোমার রাসূল, তুমি আমার রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠাইছো, ওরা বুঝতে পারে নাই। আয় আল্লাহ আমারে তারা মারলো, এই কারণে তুমি রাগ হইয়া এই তায়েফবাসীদের উপরে গজব নাযিল করো না। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায় দিছে, নবীজি কান্দে হাত উঠে, জিবরাইল আমার সহ্য হয় না, আমার বন্ধুর কাছে যে বলো কি চায় আমার বন্ধু, যা বলবে তাই করে দিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আসমানের ফেরেশতারা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে। এ দুনিয়ার জিন ইনসান সবাই আপনার কষ্টে কান্দে, আপনি একটু হুকুম করেন, আমার বলেন এই তায়েফের দুই পাশে যে দুটো পাহাড় দেখা যায়, এই পাহাড় দুটো একত্রিত করে এমন জোরে ঘষা দেব আমি, মরিচ যেমন পাটা পুতায় এমন জোরে ঘষা দিলে মরিচ যেমন ফিনিশ হয়ে যায়, আমি এই তায়েফবাসী আজকে সব শেষ করে দিয়ে দেবো, আল্লাহ আমার পাঠাইছে। নবীজি কান্দে আর বলে, ভাই জিব্রাইল, আমি যদি বলি আর আমার হুকুম মতো সব যদি শেষ করে দাও, কেন আইছি দুনিয়ায়? আমি কেন দুনিয়ায় আইছি? কার কানে আমি শুনাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ নবীজিকে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা যাই। যায়েদকে নিয়ে নবীজি আস্তে 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 করে মক্কা শরীফের দিকে, বাড়ির দিকে রওনা দিছে। সূর্য প্রায় ডোবা ডোবা ভাব, ক্ষুধার যন্ত্রণায় পেটের নাড়ি মুচড়াইতেছে, পিপাসায় নবীজি হাঁটতে পারতেছে না। জায়েদের কাঁধের উপর হাত দিয়ে পাও টেনে টেনে, গায়ে তো রক্ত নাই, রক্ত তো যা ছিল প্রায় রক্ত পড়ে গেছে, হাঁটতেছে, হাঁটতে পারে না। কত দূর যে দেখে একটা রাখাল কতগুলো বকরি লয়ে চড়াইতেছে আর দাঁড়ায় রয়েছে, মুখে হাত দিয়ে কি যেন চিন্তা করতেছে। একটু মহব্বতের সাথে মদিনায় দুরূদ শরীফ পড়েন, আমি মজার কথাটা আপনাদেরকে শোনায়া দিচ্ছি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিন থাকিতে লাও গো চিনে, কে তরাবে না বিজিবিনে। ওই নবীজি পারের মাঝি পার করিবেন নৌপাইহীনে। আল্লাহুম্মা, আরো জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নবীজির তরিক সারা হবে ভাইরে সর্বহারা। রোজ হাসরে পড়বে ধরা, যাইবে মারা ওই দুর্দিনে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর নবী ঘরের দিকে রওনা দেয়। কতিমধ্যে যাওয়ার পরে দেখেন নবীজি একটা বকরিওয়ালা মুখে হাত লাগাইয়ে দাঁড়ায় রইছে, ছাগল চড়ায় বকরিওয়ালা। ছাগল দেখে নবীজির এমনি পিপাসায় কাতর হয়ে গেছে, যায়েদ রে, ওই বকরিওয়ালাকে যে, রাখালকে যে একটু বলবা যে আমার দিনের নবী ক্ষুধায় কষ্ট পাচ্ছে, গলা শুকিয়ে গেছে, একটু দুধ দিবি। হযরত যায়েদ দৌড় দিয়ে যাইয়াম বকরিওয়ালার কাছে, দেখায় ও বকরিওয়ালা রে, এই আসমান যার জন্য আল্লাহ বানাইছে, এই জমিন আল্লাহ যার জন্য বানাইছে, এই সূর্য যার জন্য বানাইছে, চন্দ্র যার জন্য বানাইছে, ও যায়েদ
জাইদ ডাক দিয়ে বলে, বকরিওয়ালা একটু দুধ দিবানি আমার দিনের নবীর জন্য। কোন দিনের নবীর জন্য? এই যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনছে বকরিওয়ালা বলে, জায়েদ তুমি একজন পাগল, আর তুই আর আধা পাগল, আর তোর নবী আরো পুরো পাগল। এ দেশে বৃষ্টি হয় না আজকে 7 বছর ধরে, একটা গাছ নাই জমিনে। বকরির বানে বকরি বাচ্চা দিছে, 1 ফোঁটা দুধ কোন বকরির বানে নাই। তোমার নবীরে দুধ দেবে কোথার থেকে? তুমি পাগল আর তোমার নবী পাগল। 1টা ফোঁটা বান কোন বকরির বানে 1টা ফোঁটা দুধ নাই। পাগল না বলে দুধ চায়? জায়েদ দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বকরিতে তো দুধ নেই, একটা বকরিতেও দুধ নেই, বাচ্চা হয়েছে, বাচ্চাই 1 ফোঁটা পায় না, কোথার থেকে দুধ দেবে? ও জায়েদ, তুমি যাইয়া বকরিওয়ালারে বলো একটু দুধ দে, তুই পারমিশন দেবিনি। তুই খালি পারমিশন দাও, তুমি পারমিশন দাও, দুধ বকরি দেবে। সুবহানাল্লাহ। কথা শোনার পরে ওই রাখাল গেছে রাগ হয়ে। রাখালের কি বুদ্ধি আছে? কোথায় নবী আর কোথায় রসুল, কোথায় আলেম ওলামা, এই বোঝে নাকি তারা? গরুর রাখাল কি বুঝবে? রাখাল লাঠি লয়ে দাঁড়াইছে, বলে যা, তুই 1 পাগল, তোর নবী 1 পাগল, যা, পারমিশন দিলাম, সব দুধ যত পারিস দুধ খাইতে কত নবীরে, যা। রাগ করে পারমিশন দিছে। ইয়া রাসূলুল্লাহ পারমিশন দিছে। লাঠি লয়ে দাঁড়াইছে, বলে দুধ তোর দুধ না দে বকরি, তা তোরও ফিটাইছি, তোর নবীরও ফিটাইছি। কয় নাউজুবিল্লাহ। রাগের ঠেলায় তো এই কবে রাখাল আর বলবে কি? গাছ করে দাঁড়ায় রয়েছে। পাগলামিরে জাগা পাও না, 1টা ফোঁটা দুধ নেই, 3 মাসের মধ্যে 1টা ফোঁটা দুধ পাই না। বাচ্চা হওয়ার পরে 1 ফোঁটা দুধ পায় না, দুধ কিনে খাওয়াইতে হয়, আর তুমি যাইছো দুধ তালাশ করতে। হেনে প্রচুর রাগ হয়ে গেছে ওই রাখাল। নবীজি আস্তে আস্তে করে একটা বড় বকরি তার কাছে যে দাঁড়াইছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আস্তে করে বকরির কাছে বসিয়া নবীজির বাম হাত বকরির মাথার পরে দিয়ে ডাইন হাত বকরির পিঠের উপর রাখছে। এ বকরি, আমি বিভাজিত, আমার একটু দুধ দিবি নি রে তুই? বকরির নবী কিরা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি খালি মানুষের নবী নাকি? সারা কায়নাতের নবী। ওই বকরি আসমানের দিকে মাথাটা উঠাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মনের ভাষা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ। বকরির কথা আল্লাহ বোঝে না? বোঝে না? পিপিলিকার কথা আল্লাহ বোঝে না? বোঝে না? বকরি ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বানে 1টা ফোঁটা দুধ নাই, তোমার নবী আমার কাছে দুধ চায়, আমার সমস্ত শরীরের রক্ত পানি করে দুধ বানাইয়া দাও, তোমার নবী যেন শূন্য হাতে ফিরে না যান। বকরি হইয়া নবীরে চিনতে পারলো, আমি উম্মত হইয়া নবীরে চিনি নাই। এবার বকরির বান দিয়ে দুধ একদম ফিঙ্কি দিয়ে পড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ। কতটুকু দুধ খাবে নবীজি? নবীজি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যতগুলো বকরি ছিল সব বকরির বানে নবীজির মর্যাদায় আল্লাহ তাআলা সব বকরির বানে দুধে ভরে গেছে, ওখানে ঘাসে ভরে গেছে। নবীজি যেখানে কদম রাখছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি তো এইরকমই মর্যাদা ছিল। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবীদের গাছের মধ্যে খেজুর নাই, শুকায় গেছে সব। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল দুপুরে 2টা ডাইল ভাত খাবেন আমার বাড়িতে। নবী তো দাওয়াত কবুল করতেন। সাহাবীর নিয়ত হলো যে নবীরে আমি এই খেজুর গাছের মধ্যে দিয়ে নিয়ে যাব, নবীর কদম পড়লে আলহামদুলিল্লাহ আমার গাছে বরকত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই হলো ডাইল ভাত খাওয়ানোর নিয়াত। হুজুর দাওয়াত কবুল করছেন, নবীজিকে নিয়ে ওই ক্ষেতের ভিতর থেকে সব শুকায়ে, ডাল পালা গাছ শুকায়, পানি নাই তো,
শুকায় সব হয়ে গেছে। নবীজি কান্দে হাইটে যাইতেছে, ওই কদম যখন ক্ষেতের ভিতরে দিছে, নবীজির কদমের খাতির আল্লাহ তাআলা যত গাছ ছিল সব গাছ সবুজ হয়ে গেছে, সারায় সারায় খেজুর আর খেজুর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে নবীজির দাওয়াত দিছে, ইয়া রাসূলুল্লাহ, কালকে দুপুরে আমার বাড়ি দুটো ডাল ভাত খাবেন হুজুর, দোয়া কবুল, দাওয়াত কবুল করছেন। ওই সাহাবী পানি নাই, এক বিশাল বড় এক কুয়া ছিল, পানি উঠে খাইতো, পানি শুকিয়ে গেছে, কয়েক মাস ধরে পানি ওঠে না। সাহাবীর ইচ্ছা হলো কুয়ার পাশ দিয়ে যদি নবীরে নিয়ে যাই, নবীজির কদম যদি পড়ে তাহলে কি কুয়ায় পানি হয় নাকি। আস্তে করে নবীজিরে ওই কুয়ার পাশ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পথ দিয়ে আসেন। নবীজির পাও মোবারক যখন ওই কুয়ার পাশে লাগিছে, আল্লাহ তাআলা এমন সুন্দর পানি, মানুষ দুনিয়ায় কোথাও ওই পানি তালাশ করে পায় না। সাহাবী আসার পথে দেখে ওই কুয়ায় পানি, এত সুন্দর পানি ভরপুর, সারা জীবন ওই পানি মানুষ পান করেছে, কোনোদিন আর পুরায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ।